সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। দূরের বন্ধু কিংবা কাছের বন্ধু, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই। এতদিন তো অনেক ঠান্ডা ছিল আর শরীরটাও আমার খারাপ ছিল। এই করে করে সংসারের কাজকর্মগুলো তেমন করেই উঠতে পারিনি। চোখের সামনে দেখছিলাম অনেক কাজই পড়ে রয়েছে, কিন্তু ঠিকঠাক মতন গুছিয়ে করব সেই এনার্জি মনোবল কোনোটাই যেন ছিল না। কিন্তু এইবার তো সংসার ধর্মে পুরোপুরিভাবে ফিরে আসতে হবে, তাই না? ফাঁকিবাজি তো আর চলবে না। তো সেই কারণে দুদিন থেকে দেখছি এত রোদ্দুর উঠছে, মনটা যেন সকাল সকালই ভালো হয়ে যাচ্ছে। আর সেই ভালো লাগার এনার্জিটুকু নিয়েই সংসারের কাজকর্ম একদম জোরদারভাবে শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পরে হাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় পেলেই আমার বেডরুম ক্লিনিংয়ের কাজগুলো হয়ে যায়। ঠিক এতটুকু সময়ের মধ্যেই আমি সমস্ত রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে তারপর অন্য কাজে হাত দিতে পারি। তাই দেখো, সবার আগে বিছানাটাকেও তুলে নিয়েছি, একদম গাছগুলোকেও জল দিয়ে নিয়েছি, আর যেটুকু মোছা কাছার কাজ ছিল সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার ড্রেসিং টেবিলটা তো অগোছালো হয়ে থাকেই। প্রত্যেক দিন হয়তো চিরুনি ঠিক জায়গায় থাকে না, ক্রিমগুলো ঠিক জায়গায় থাকে না, সেই সব কিছুই গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখো, আমার অ্যানিভার্সারির দিন যে ফুলের 4টে স্টিক এনেছিলাম রজনীগন্ধার, তো এইগুলো না আমি কি করি বলো তো, অনেক দিন ভালো রাখার জন্য একটু ঝাঁকি মেরে দিই, যেই ফুলগুলো ঝরে যাওয়ার সেইগুলোকে ঝরে যায়, আর পাতা যদি নিচের দিকটাতে থাকে ওইগুলোকে কাটিং করে দিই, আর ডালটাকেও না কাটিং করে দিই, দিয়ে জলটাকে চেঞ্জ করে দিই, দিয়ে আবার রেখে দিই ঘরে। আবার মনে করো 3-4 দিন সুন্দর গন্ধ দেবে আর সুন্দরভাবে ফ্রেশ থাকবে। এইভাবে যদি তোমরা রাখো তাজা ফুল ঘরে, তাহলে দেখবে অনেক দিন রাখতে পারবে আর সুন্দর থাকবে। আর এই টিপসটা কিন্তু আমি ফুলের দোকানদারেদের কাছ থেকেই শুনেছি, ওরাই আমাদেরকে বলে দিয়েছে, আর ঠিক ওরাও কিন্তু এইভাবেই যত্ন করে। তারপরে দেখো, ঝরে যাওয়া যে ফুলগুলো ছিল ওইগুলো তো নিচে ফেলেছিলাম, ওইগুলোকে আবার ডাস্টবিনের মধ্যে ভালো করে কুড়িয়ে কাড়িয়ে রেখে পরিষ্কার করে নিলাম। গতকালকে না গিয়েছিলাম মাসের বাজারে, মানে যত মুদিখানা বাজার রয়েছে সব কিছু করতে। তো সব বাজার মোটামুটি করে এনেছি, কিন্তু গুছিয়ে যে রাখবো সেই সময়টা আর হয়নি। তো সমস্ত বাজারগুলো রেখে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম যে রান্না করার আগে সমস্ত বাজারগুলোকে ঝটপট করে তুলে নিই। এত বাজার তুলতেও না বড্ড সময় লাগে জানো। গুছিয়ে গাছিয়ে তোলা, কন্টেনারে ভর্তি করা, আবার সেইগুলোকে রেখে দেওয়া, কম করেও তো আধা ঘন্টার সময় লেগেই যায় এর পেছনে। আর তখনও আমার আজকের বাজার আসেনি। আমার হাজব্যান্ড অফিস করে তারপর বাজারে ঢুকবে, বাজার থেকে বাজার আনবে, তারপর আমি রান্নাবাড়ি করব। তো এই সময়টা শুধু শুধু নষ্ট করে লাভ নেই। তাই দেখো, সমস্ত কিছু নিয়ে বসেছি বাজারগুলো তুলে নিতে। আর বিস্কিটটা না শুধু আনা হয়নি, বিস্কিটটা বাকি রয়েছে, আর টুকিটাকি কয়েকটা জিনিস বাকি রয়েছে, আর বাদ বাকি যেটুকু দরকার সেটুকু এনে ফেলেছি। তো তেলগুলোকে সবার আগে ঢেলে নিয়েছি, তেলের প্যাকেটগুলো কেটে সুন্দর করে ঢেলেছি অফ ক্যামেরায়। আর যেই জিনিসগুলো গোটা গোটা প্যাকেট শুদ্ধ থাকবে সেইগুলোকেও রেখে দিয়েছি, আর যেইগুলোকে শুধু কন্টেনারে ভর্তি করব সেইগুলোকে ভরে নিচ্ছি। ভরে বাকিটা আবার সুন্দর করে এয়ারটাইট ডাব্বার মধ্যে করে রেখে দেব। আর এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে ইমলি, টক ইমলি, টক তেঁতুল আর কি। এখন যেহেতু ফাল্গুন চৈত্রের দিন, এখন না দেখবে
একটু টক জাতীয় জিনিস খেতে বেশ ভালো লাগবে। মনে হবে যে ভাতের পাতে একটু আমের চুনোর পাতলা টক হোক, কিংবা পুঁটি মাছের পাতলা টক হোক, বা তেঁতুলের চাটনি হোক, টমেটোর চাটনি হোক, কুলের টক হোক, এইগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সেই জন্য আমার কাছে মাত্র অল্প কয়টা তেঁতুল পড়েছিল, তো আজকে না টক তেঁতুলটা দেখতে পেয়েছি তাই এনেছি। আর একদম ফ্রেশ, জানো, পুরো প্যাকেট করা ছিল, কোনো নোংরাই নেই, এত সুন্দর তেঁতুলটা। তো এনে তেঁতুলটা তো আমি বাইরে রাখি না, সব সময়ের জন্য ডিপ ফ্রিজে রাখি, তাহলে দীর্ঘদিন ভালো থাকে। আর এই যে কৌটাটা দেখছো ডিপ ফ্রিজে, সেই কৌটোর মধ্যে কিন্তু কুল রয়েছে, শুকনো কুল। আর এই শুকনো কুলটা কম করেও 7 থেকে 8 বছর আগেকার, এখনও খেয়েই চলেছি। 2-4টে করে বের করি আর খেয়ে নিই। আর ছোট গোল ডাব্বাটার মধ্যে রয়েছে আমসত্ত্ব, আমের চুনো, মানে ডিপ ফ্রিজটা না পুরো একদম খাজানা, সমস্ত কিছু রেখে দিই, তাহলে না নষ্টও হয় না আর পোকাও লাগে না। সমস্ত বাজারগুলো গুছিয়ে তোলার পরে আমাদের 3জনেরই অনেক খিদে পেয়ে গেছিলো। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে বলল প্রচুর খিদে পেয়েছে, খেতে দাও। গলুও বলল, আর আমার তো খিদে পেয়েই ছিল। আর আগের দিনে রাত্রিরে না অনেকগুলো ভাত ছিল, জানো তো, সঙ্গে মুসুরির ডাল, আলু সেদ্ধ, সব কিছুই ছিল। তো আমি কি করেছি বলো তো, শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা ডলে, কাঁচা সর্ষের তেল দিয়ে ওই খড়খড়া ভাতগুলোকে বেশ সুন্দর করে মাখা করলাম। আর তারপরে 3জনে মিলে খড়খড়া ভাতই আজকে খেয়ে নিলাম ব্রেকফাস্টে। এত যে শান্তি করে খেলাম, ভীষণ টেস্টি লাগলো, জানো তো বন্ধুরা। জানি না কেন আমার এই জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে কতগুলো বাসন বের হলো, সেই বাসনগুলোকে ভালো করে মেজে ধুয়ে ওপর দিয়ে টেবিলটাকে মুছে নিচ্ছি। টেবিলটা যদি না মুছে নিই তাহলে না ভুলেই যাব। মাঝে মাঝে আমার সাথে এরকমটা হয়, জানো, খাওয়া দাওয়ার পরে কখনো টেবিল মুছতে চলে যাই, বিশেষ করে রাত্রিরে আমার এটা হয়। খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, আর টেবিল মুছবো যে সেটা ভুলে যাই, ওপরে চলে যাই ঘুমানোর জন্য। তারপরে আবার ফট করে মনে পড়ে, ওহো আমি তো টেবিলটাই মুছিনি, আবার দৌড়ে নিচে যাই, আবার টেবিল মুছি। জানি না কেন কী যে হয় আমার মাঝে মধ্যে। তো এবারে রান্নাবাড়ির পালা। আর আজকে বাজার থেকে এনেছে দেশি চিকেন। বেশ অনেক দিন পরেই দেশি চিকেনটা নিয়ে আসলো, আর বলল যে একটু ঝোলঝোল করে রান্না করো। দেশি চিকেনটা কিন্তু দেখবে কষানোর থেকে ঝোলঝোল খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু আলু এনেছে বড় বড় সাইজের, তা আমি বললাম কয়েকটা আলু দিই, ঝোলের না, মাংসের ঝোল বলো আর মাছের ঝোল বলো, আলু ছাড়া না খুব একটা ভালো লাগে না, আমার তো তাই। তো আলুটাকে ভাজা করে নেব, তারপর মশলাপাতিগুলো রেডি করে রেখেছি, তারপরে চিকেনটাকে বসাবো। আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, রান্না করব তাড়াতাড়ি করে ভাবছি, আর ঠিক তখনই দেখছি হলুদ শেষ হয়ে গেছে, জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, আবার ওইগুলোকে ঢালতে বসলাম। কি করব, ওই যে কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমারও ঠিক দশাটা এরকমটাই হয়েছিল আজকে, জানো। চটপট করে কাজ করব ভাবছি, সে আর কিছুতেই পারছি না। আর আজকে সারা দিন ধরে এইগুলোই করে চললাম, জানো। কন্টেনার খালি হয়ে গেছে, সেইগুলোকে আবার ফিল আপ করো, মানে কি বলবো। আর আমি দেখো জিরের গুঁড়ো আমি ইউজ করি ক্যাচের জিরের গুঁড়ো বলো, লাল মির্চ পাউডার বলো, আমার কাছে জানি না কেন ভীষণ ভালো লাগে। আমরা সংসারের যত কাজই করি না কেন, ঠিক সময়ের মধ্যে ঠিক কাজটা যদি কমপ্লিট করতে চাই, তাহলে কিন্তু একটু প্ল্যান মাফিক কাজ করা দরকার। আর একটু যারা প্ল্যান করে কাজ করে একটার পর একটা গুছিয়ে, তাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাড়ির ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে তারা নিজেকে অনেকটা সময় দিতে পারে।
আর আমি কিন্তু ঠিক এইভাবেই গুছিয়ে কাজ করি। আমাকে অনেকেই বলে, তুমি একা হাতে এত কাজ কিভাবে সামলাও? আমি কিন্তু ঠিক এইভাবেই সামলাই। একটার পর একটা প্ল্যান করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাজগুলোকে করে নিই, সময়ের মধ্যে একদম শেষ করে ফেলি। তো এইবারে আমার আলুটা ভাজা হয়ে গেছে চিকেনের জন্য। আর এই দেখো, পেঁয়াজ, রসুন, টমেটোটাকে যদিও পেস্ট করে নিয়েছি, এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলাটা দেব। আর তেলের মধ্যেই না আমি তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, তাহলে না আমার কাছে খুব ভালো লাগে, জানো তো। আর এই দেখো পেস্টটা দেখছো, এর মধ্যে জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, টমেটো, গোলমরিচ সব কিছু একসঙ্গে, সঙ্গে আদাও ছিল, সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর তারপর হলুদ গুঁড়ো, নুন দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। তারপরে চিকেনটা অ্যাড করব। চিকেনটা কষানোর পরে পরিমাণ মতো যেটুকু গ্রেভি রাখবো জল দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে মশলাটা কষিয়ে নিই, আর এইদিকে আবার ঘরবাড়ি ঝাড়ঝাঁটা করতে হবে আমাকে। আচ্ছা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা যারা বোনেরা, দিদিরা, আমার সুইট বন্ধুরা এত ভালো ভালো কমেন্ট উপহার দিচ্ছ, আমার ভিডিওটি দেখছো, আমাকে এতটা ভালোবাসছো, তাদের আমি অনেক ধন্যবাদ জানাই গো। তোমরা খুব ভালো থেকো। আর কোথাও যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, কেমন? রান্নাবাড়ির শেষে ঝাড়ঝাঁটা, কাপড় কাচা, স্নান, পুজো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া করেছি তিনজনে মিলে। আর এইবারে দেখো, এই যে পাঁপড় রোদ্দুরে দিয়েছিলাম আমি গতকাল, জানো। আমি যে রাত্রিরে তুলবো পাঁপড়টা ভুলে গেছি, সারা রাত্রি জানালার মধ্যেই ছিল। আজকে সকালবেলা আমার রাত্রিরেই মনে পড়েছিল, অনেক রাত্রিরে। আর আজকে সকালবেলা আবার সেই পাঁপড়গুলোকে ভালো করে রোদ্দুরে দিলাম, পুরো ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। আর যেহেতু রোদ্দুরটা বেশ ভালোই উঠেছিল, তাই পাঁপড়গুলো না একদম ঝনঝনে হয়ে শুকিয়ে গেছে। তারপর কন্টেনারে ভরে রেখে দিলাম। এখন হলো বিকেলবেলা, বিকেল ওই 4টের মতো বাজে। আমি একটু আসলাম ছাদের উপরে, কারণ জামা কাপড়গুলো নামিয়ে নেওয়ার ছিল। আর আমার জবা ফুলের গাছগুলোতে না ভীষণ পরিমাণে কুড়ি আসছে, প্রচুর কুড়ি, কিন্তু একটা কুড়িও না থাকছে না। ওই মিলিবাগ হয়েছে ছোট ছোট, আর এক ধরনের কেমন যে পোকা হয়েছে, সেই পোকাগুলো পুরো কুড়িগুলোকে, সম্পূর্ণ কুড়িগুলোকে কেটে দিচ্ছে। প্রত্যেকটা গাছে এই সমস্যা হয়েছে। আর মিলিবাগ তো প্রচুর পরিমাণে হয়েছে, একটা গাছে লাগলে বাকি গাছগুলোতেও লাগছে। তো আমি ওই শ্যাম্পু জল একটু স্প্রে করে দিলাম। শ্যাম্পু জল স্প্রে করলে মিলিবাগ তো চলে যায়, কিন্তু ওই যে পোকাগুলো কুড়িটা কেটে দিচ্ছে, ওইগুলো জানি না কি হবে। তো দেখি, নইলে না ওই ওষুধের দোকানে গিয়ে, নার্সারিতে গিয়ে বলবো, ওরাই হয়তো কোনো মেডিসিন দিয়ে দিবে, ওটা দিলে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এবার জামা কাপড়গুলো নামিয়ে নিলাম, আর এবারে ঘরে যাব। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমরাও ভীষণ ভালো থেকো।